19 সেপ্টেম্বর 2024। গুরুত্বপূর্ণ 44টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান। সম্প্রতি নির্বাচন কমিশনের নিবন্ধনপ্রাপ্ত নতুন রাজনৈতিক দলের নাম কি? গণসংহতি আন্দোলন, নিবন্ধন নম্বর 53, প্রতীক মাথাল। সম্প্রতি নির্বাচন কমিশনের নিবন্ধনপ্রাপ্ত নতুন রাজনৈতিক দলের নাম গণসংহতি আন্দোলন, নিবন্ধন নম্বর 53, প্রতীক মাথাল। কতগুলো ধারায় সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে? 17টি ধারায়। 17টি ধারায় সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে। সাম্প্রতিক বন্যায় বাংলাদেশের সর্বমোট ক্ষতির পরিমাণ কত? 14,269 কোটি টাকা। সাম্প্রতিক বন্যায় বাংলাদেশের সর্বমোট ক্ষতির পরিমাণ 14,269 কোটি টাকা। বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবদান কত শতাংশ? 86%। বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবদান 86%। সম্প্রতি বাংলাদেশকে কত একর জমি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত? 200 একর। সম্প্রতি বাংলাদেশকে 200 একর জমি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রামে কোন দেশের একাধিক সংবাদ মাধ্যম নিষিদ্ধ করা হয়েছে? রাশিয়া। সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রামে রাশিয়ার একাধিক সংবাদ মাধ্যম নিষিদ্ধ করা হয়েছে। কোন দেশটির বোয়িং বিমান সম্প্রতি সে দেশের 1000 কিলোমিটার সড়কপথ পাড়ি দিয়েছে? সৌদি আরব। সৌদি আরবের বোয়িং বিমান সম্প্রতি নিজের দেশের ভিতরেই 1000 কিলোমিটার সড়কপথ পাড়ি দিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে কত টাকা অনুদান দিয়েছে? 100 কোটি টাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে 100 কোটি টাকা অনুদান দিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের সহায়তার জন্য গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিল থেকে 100 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। গত 12 ডিসেম্বর 2024 ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি এবং শহীদ মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান সিনগ্ধকে সেক্রেটারি বা সম্পাদক করে 7 সদস্যের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ছাত্র জনতার অভ্যুত্থানে প্রায় 800 জন নিহত এবং 20,000-এর বেশি জন আহত হওয়ার তথ্য পাওয়া গিয়েছে। রাশিয়া এবং ইউক্রেন সম্প্রতি কতজন বন্দী বিনিময় করেছে? 206 জন। রাশিয়া ও ইউক্রেন সম্প্রতি 206 জন বন্দী বিনিময় করেছে। বাংলাদেশে নিযুক্ত এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর নাম কি? হোয়ে ইউন জিয়ং। বাংলাদেশে নিযুক্ত এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর নাম হোয়ে ইউন জিয়ং। পাকিস্তানের প্রথম নারী আম্পায়ারের নাম কি? সালিমা ইমতিয়াজ। পাকিস্তানের প্রথম নারী আম্পায়ার নাম সালিমা ইমতিয়াজ। পদত্যাগের ঘোষণা দেওয়া দিল্লির মুখ্যমন্ত্রীর নাম কি? অরবিন্দ কেজরিওয়াল। পদত্যাগের ঘোষণা দেওয়া দিল্লির মুখ্যমন্ত্রীর নাম অরবিন্দ কেজরিওয়াল। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে আপনাদের সকলকে জব জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। এই চ্যানেলটি একবারই নতুন, আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না। এই চ্যানেলে চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রতিদিন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হবে। দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম কি? অতিশী। তিনি ভারতের 3য় নারী মুখ্যমন্ত্রী। দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম অতিশী। তিনি ভারতের 3য় নারী মুখ্যমন্ত্রী। সম্প্রতি বাংলাদেশের কোন রাজনৈতিক দলটির কার্যক্রম স্থগিত করা হয়েছে? গণতান্ত্রিক ছাত্রশক্তি। সম্প্রতি বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্রশক্তি রাজনৈতিক দলটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। সামরান-1 সোরাইনা উপগ্রহ দুটি কোন দেশের? ইরান। সামরান-1 সোরাইনা উপগ্রহ দুটি ইরানের। ট্রাম্পকে হত্যাচেষ্টায় আটক হওয়া ব্যক্তির নাম? রায়ান ওয়েসলি রুথ। ট্রাম্পকে হত্যাচেষ্টায় আটক হওয়া ব্যক্তির নাম রায়ান ওয়েসলি রুথ। এ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে 2 বার হত্যা করার চেষ্টা করা হয়। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কবে পালিত হয়? প্রতি বছর 15 সেপ্টেম্বর। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস প্রতি বছর 15 সেপ্টেম্বর পালিত হয়। ঘূর্ণিঝড় ইয়াগি কোথায় সৃষ্টি হয়? ফিলিপাইন সাগরে। ঘূর্ণিঝড় ইয়াগি ফিলিপাইন সাগরে সৃষ্টি হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালকের নাম কি? ডক্টর সৈয়দ জামিল আহমেদ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালকের নাম ডক্টর সৈয়দ জামিল আহমেদ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নতুন নাম শ্রী বিজয়পুরম। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নতুন নাম শ্রী বিজয়পুরম। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে শীর্ষ দেশের নাম কি? ভারত। বাংলাদেশ 35তম। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে শীর্ষ দেশের নাম ভারত, বাংলাদেশ 35তম। স্মার্ট সিটি ইন্ডেক্স 2024 অনুসারে বিশ্বের সবচেয়ে স্মার্ট শহরের নাম কি? জুরিক। স্মার্ট সিটি ইন্ডেক্স 2024 অনুসারে বিশ্বের সবচেয়ে স্মার্ট শহরের নাম জুরিক। যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। বাংলাদেশের অবস্থান 3য়। যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন, বাংলাদেশের অবস্থান 3য়। বিশ্বের মোট কতটি দেশে ডিজিটাল মুদ্রা হিসেবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা হয়? 151টি। বিশ্বের মোট 151টি দেশে ডিজিটাল মুদ্রা হিসেবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা হয়। আইসিসি কোচিং লেভেল 3 কোর্সের স্বীকৃতি পাওয়া বাংলাদেশি সাবেক ক্রিকেটারের নাম কি? মোহাম্মদ আশরাফুল। আইসিসি কোচিং লেভেল 3 কোর্সের স্বীকৃতি পাওয়া বাংলাদেশের সাবেক ক্রিকেটারের নাম মোহাম্মদ আশরাফুল। সম্প্রতি কোন দেশটি স্কুলে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করেছে? গ্রিস। সম্প্রতি গ্রিস স্কুলে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করেছে। গ্রিসের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? কিরিয়াকোস মিথসোটাকিস। গ্রিসের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কিরিয়াকোস মিথসোটাকিস। ক্রিকেটে বাংলাদেশ নারী এ দল কোন দেশের বিপক্ষে সিরিজ জিতেছে? শ্রীলঙ্কা। ক্রিকেটে বাংলাদেশ নারী এ দল শ্রীলঙ্কা দেশের বিপক্ষে সিরিজ জিতেছে। সম্প্রতি চীনে আঘাত হানা শক্তিশালী টাইফুনের নাম কি? বেবিনকা। সম্প্রতি চীনে আঘাত হানা শক্তিশালী টাইফুনের নাম বেবিনকা। 1200 মেগাওয়াট ধারণ ক্ষমতার মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয় কত ছিল? 57,000 কোটি টাকা। 1200 মেগাওয়াট ধারণ ক্ষমতা সম্পন্ন মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয় ছিল 57,000 কোটি টাকা। বাংলাদেশে মহান শিক্ষা দিবস কবে পালিত হয়? 17 সেপ্টেম্বর। বাংলাদেশে মহান শিক্ষা দিবস 17 সেপ্টেম্বর পালিত হয়। বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের নাম কি? আবদৌলায়ে শেখ। বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের নাম আবদৌলায়ে শেখ। বাংলাদেশের প্রধান উপদেষ্টা দেশ পুনর্গঠনে কোন দেশের সহায়তা চেয়েছেন? যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রধান উপদেষ্টা দেশ পুনর্গঠনে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন। এডিবি বাংলাদেশকে আরও কত কোটি ডলার ঋণ সহায়তা দিবে? 50 কোটি ডলার। 2025 সালের মার্চ মাসের মধ্যে এডিবি বাংলাদেশকে আরও 50 কোটি ডলার দিবে 2025 সালের মার্চ মাসের মধ্যে। ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি সংস্কারের শর্তে বাংলাদেশকে কী পরিমাণ আর্থিক সহায়তা দিবে? $2.5 বিলিয়ন। ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি সংস্কারের শর্তে বাংলাদেশকে $2.5 বিলিয়ন সহায়তা দিবে। সম্প্রতি বিশ্বব্যাংক বাংলাদেশকে কত কোটি ডলারের নতুন ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে? 200 কোটি ডলার। এগুলো বিভিন্ন সময় বিভিন্ন ঘোষণা আসতেছে, কারণ বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার 5ই আগস্ট জাতীয় সংসদ ভবনে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতির পরিমাণ কত? 90 লাখ টাকা। 5ই আগস্ট জাতীয় সংসদ ভবনে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতির পরিমাণ 90 লাখ টাকা। কোন অর্থ বছরে দেশের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছিল? 2020-21 অর্থ বছরে 2,477 কোটি টাকা। 2020-21 অর্থ বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছিল। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন প্রণয়ন করা হয় কত সালে? 2023 সালে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন প্রণয়ন করা হয় 2023 সালে। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এর উপদেষ্টা কে? মোহাম্মদ নাহিদ ইসলাম। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এর উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। খরিফ 2 মৌসুমের সময়কাল কখন? আষাঢ় থেকে ভাদ্র মাস। খরিফ 2 মৌসুমের সময়কাল আষাঢ় থেকে ভাদ্র মাস। HYV এর পুনরূপ কি? হাই ইয়েল্ডিং ভ্যারিয়েটি। HYV এর পুনরূপ হাই ইয়েল্ডিং ভ্যারিয়েটি। কোন খাদ্যটিকে সবজি মাংস বলা হয়? মাশরুম। মাশরুমকে সবজি মাংস বলা হয়। আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা, অস্ট্রিয়া। আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA এর সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়াতে অবস্থিত। আপনাদের সকলকে জব জেনারেল নলেজ
ইউটিউব চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি একবারে নতুন, আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না। আর এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, এই চ্যানেলে চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হবে, যেগুলো আপনাদের জন্য সহায়ক হবে। আপনাদের সকলকে জব জেনারেল নলেজ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।